শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর অনুষ্ঠিত একটি প্রশ্ন, একটি বিদ্যালয়ের প্রাথমিক গণিতের একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তাদের প্রশ্ন কেমন হয়েছে এবং প্রশ্নটি সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা জানো 70 মার্কের পরীক্ষা হয়। তো প্রথমে 10টি টিক চিহ্ন থাকে, এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। এখানে প্রথম প্রশ্ন, গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝে কোন চিহ্নটি ব্যবহার করতে হয়? গুণ চিহ্ন। ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগশেষ লেস দ্যান ভাজক, মানে ভাগশেষ ছোট থাকবে ভাজকের চেয়ে। 3 নম্বরে, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত হবে? 32 টাকা। 1 ডজন 12টি, 12টিতে 12 দিয়ে 48 ভাগ 4 হবে, 4 দিয়ে 8 গুণ 32। এই সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষ 65। 6, 9, 12 এর লসাগু কত? 36। তোমরা করে দেখতে পারো। সামান্তরিকের একটি কোণ 75 ডিগ্রি হলে অপর কোণটি কত? অর্থাৎ 180 থেকে 75 বিয়োগ হবে 105। 360 ভাগ 10 সংখ্যা কত? 36। এখানে 0 0 বাদ দিলে যেটা থাকে। তারপর দেখো 225 ভাগ ফাঁকা ঘর সমান 9। এখানে ফাঁকা ঘরে কত হবে? 9 দিয়ে এইটিকে ভাগ করলে যা হবে 25। নিচের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? 5 ও 6 দুই করে গুণ করলে 530 হয়। 8টি লিচুর মূল্য 48 টাকা হলে 6টি লিচুর মূল্য কত? 8টি 6 8 48, 6 দিয়ে 6 গুণ করলে 6 6 36। এবার দেখো তাদের যে প্রশ্ন, সেখানে শূন্যস্থান থাকবে, তোমাদেরও এরকম বা প্রশ্ন যে হয়েছে 5টি শূন্যস্থান 10 মার্ক। গুণ ও গুণক স্থান বিনিময় করলে ড্যাশ পরিবর্তন হয় না, গুণফলে পরিবর্তন হয় না। বন্ধনী 3 প্রকার, সকল সামান্তরিকী চতুর্ভুজ। মৌলিক সংখ্যা 2টি, গুণনীয়ক আছে। আর 13 এর গুণনীয়ক 2টি, কারণ 13 একটি মৌলিক সংখ্যা, এই জন্য এখানেও 2 এখানেও 2। এখানে দেখো সংক্ষেপ উত্তর থাকবে 10টি। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি, এটা লিখে নিও একটু তোমরা। 101 গুণ 82, এটা হবে 82, অর্থাৎ 82, এটা হবে উত্তর। তারপরে দেখো অপর পৃষ্ঠে একটু দেখি আমরা কেমন হয়েছে। জায়গা গসাগু পূর্ণরূপ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অনেক সময় লসাগু আসে। গাণিতিক বাক্য কাকে বলে? এটা তোমাদের অধ্যায় আছে, এটা একটু তোমরা জেনে নেবে। এখানে উত্তরটা দেওয়া নাই। এখানে কয়ের মান কত? এখানে কয়ের মান হবে 4, তাহলে 3 4 12 যোগ 2 14 হবে। ফাতেমার দৈনিক আয় 220 টাকা, এক সপ্তাহে তার আয় কত? অর্থাৎ এটাকে দৈনিক যদি 7 দিয়ে গুণ করি তাহলে হবে এটা 1540 টাকা। 60টি আপেল ও 14টি কমলা সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? 7 জনের মধ্যে। গসাগু করতে হবে। প্রতিটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? 2টি। সম্পর্ক প্রতীকগুলো কী কী? 6টি সম্পর্ক প্রতীক। এই যে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, নট গ্রেটার দ্যান, লেস দ্যান, নট গ্রেটার, এরকম হবে। অর্থাৎ তারপরে এখানে 6টি চিহ্ন দেওয়া হয়েছে। চিহ্ন দেওয়া লাগবে না, কয়টি ও হয় কী কী এইগুলো দিতে হবে। আয়ত বর্গের একটি পার্থক্য লেখো। আয়তের 4টি বাহু সমান নয়, আর বর্গের 4টি বাহুই সমান, একটি পার্থক্য হয়ে গেল। এখানে দেখো বেশ কিছু যে প্রশ্নগুলো হয়েছে তোমাদের এই প্রশ্নটিতে, সেগুলো একটু দেখো। একটি আলমারিতে এই প্রশ্নটি আছে, বই থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো এসেছে। 4 নম্বরে 2টি প্রশ্ন থেকে একটি উত্তর করতে হবে, না যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে আছে 3টি, এক, ক, খ, গ, এই 3টি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। সবগুলো প্রশ্নই খুবই কমন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নই খুব ভালো প্রশ্ন, 2টি প্রশ্ন থেকে একটি করতে হবে। আর 6 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে, অর্থাৎ এখানে আছে 3টি, ক, খ, গ, এই 3টি থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সর্বশেষ জ্যামিতি থেকে 5 সেমি একটি বর্গ এঁকে এর 2টি বৈশিষ্ট্য লিখো। আর 5 সেমি দৈর্ঘ্য, 3 সেমি প্রস্থ এবং একটি কোণ 70 ডিগ্রি বিশিষ্ট একটি সামান্তরিক এঁকে সামান্তরিকের 2টি বৈশিষ্ট্য লিখো। সুতরাং এগুলো প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নের সমাধানটি দেখালাম এবং প্রশ্নটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে।